এমন একটি দৃশ্য যা খোদ ফুটবল পরাশক্তি ব্রাজিল বা আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের রাস্তায় দেখা মেলাও ভার। মাঝরাতে নিঝুম হওয়ার কথা যে শহর, সেই শহরের রাজপথ ব্লক হয়ে আছে হাজার হাজার মানুষের মিছিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো এক চা দোকানের সামনে উপচে পড়া ভিড়। বিশাল আকার স্ক্রিনে খেলা চলছে, রেফারি বাঁশিতে পুঁ দেওয়ার সাথে সাথে কোটি কোটি মানুষের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল গোল দেওয়ার সাথে সাথে পুরো দেশ জুড়ে মেতে ওঠে এক অবিশ্বাস্য উন্মাদনা। আকাশে ওড়ে আতশবাজি, চারপাশ প্রকম্পিত হয় গগন বিদারী চিৎকারে। এই অবিস্মরণীয় দৃশ্য যে দেশের, সেই দেশের নাম বাংলাদেশ। যে দেশ ফিফা র্যাঙ্কিং এর তলানির দিকে, যে দেশ কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই দেশের মানুষের ফুটবল আবেগ আজ বৈশ্বিক গবেষণার বিষয়। কাতার বিশ্বকাপের পর থেকে আজ পর্যন্ত বিশ্বজুড়ে ক্রীড়া বিশ্লেষকদের মাঝে আলোচনা, ফুটবলের প্রতি এমন নিঃস্বার্থ, নিঃশর্ত এবং পাগলাটে ভালোবাসা কি পৃথিবীর আর কোনো প্রান্তে থাকা সম্ভব, নাকি বাংলাদেশ সত্যিই কোনো অদৃশ্য বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে? আমাদের এই দর্শকদের ফুটবলীয় উন্মাদনা আজ আর কেবল বাংলাদেশের উৎসব নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনেও এক বিশাল সাংস্কৃতিক বিপ্লব। অনেকেই প্রশ্ন তোলেন, এই উন্মাদনা কি খোদ আর্জেন্টিনা বা ব্রাজিলের চেয়েও বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বাস্তব ডেটা এবং তথ্যের দিকে তাকাতে হবে। টেকনিক্যালি আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় 4.5 কোটি। 2022 সালে যখন তারা বিশ্বকাপ জয় করে, তখন বুয়েনোস আইরেসের রাস্তায় ট্রফি প্যারেড দেখতে নেমেছিল প্রায় 50 থেকে 60 লাখ মানুষ। অর্থাৎ পুরো দেশের 10% বেশি মানুষ এক রাজপথে চলে এসেছিল। তাদের জন্য ফুটবল কেবল খেলা নয়, তাদের ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা আর জাতীয় গৌরবের এক পরম মুক্তি। তাই আবেগের গভীরতায় তাদের সাথে তুলনা করা হয়তো ঠিক হবে না, কিন্তু সংখ্যার দিক থেকে বিশাল জনগোষ্ঠীর এই বাংলাদেশে যখন কোটি কোটি মানুষ একসাথে একই দলের জন্য গলা ফাটায়, তখন তার যে ভিজুয়াল ইম্প্যাক্ট বা দৃশ্যমান প্রভাব তৈরি হয়, তা খোদ ল্যাটিন আমেরিকার দেশগুলোকেও স্তব্ধ করে দেয়। জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশের এই উন্মাদনার তীব্রতা বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি এবং আকর্ষণীয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি ফুটবল উন্মাদনা মাপার কোনো বৈজ্ঞানিক স্কেল বা অফিসিয়াল ক্যাটাগরি নেই, কারণ মানুষের আবেগ বা উচ্ছ্বাসকে কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় না। কিন্তু যদি সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল এনগেজমেন্ট এবং বৈশ্বিক মনোযোগের রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করা হয়, তবে বাংলাদেশ অনায়াসেই যে কোনো বিশ্ব রেকর্ড ভেঙে দেবে। কাতার বিশ্বকাপের সময় ইন্টারনেটে বিশ্বজুড়ে ফুটবল নিয়ে যত আলোচনা হয়েছে, তার একটি বিশাল অংশ জুড়ে ছিল বাংলাদেশ। আপনি যদি আজই ইন্টারনেটে সার্চ করেন, তবে দেখতে পাবেন আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে বাংলাদেশের খেলা দেখার ভিডিওগুলো কিভাবে বারবার শেয়ার করেছিল। ফিফা তাদের ভেরিফাইড অ্যাকাউন্টে ঢাকার উন্মাদনার ভিডিও পোস্ট করে লিখেছিল, ফুটবলের চেয়ে সুন্দর আর কিছু নেই। আর্জেন্টিনার গোল উদযাপন করছে বাংলাদেশের সমর্থকরা। বিশ্বকাপে অংশ না নিয়েও বাংলাদেশের সাধারণ দর্শকদের উন্মাদনাকে ফিফা তাদের মূল প্ল্যাটফর্মে এভাবে গ্লোবাল হাইলাইট করছে, এমন নজির ফুটবল ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ সারির আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের মূল পাতায় বাংলাদেশের এই ফুটবল ক্রেজ নিয়ে দীর্ঘ বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করতে বাধ্য হয়েছিল। আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা অবশ্য একতরফা ছিল না। এই আবেগ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিল খোদ আলবি সেলেস্তেদের ড্রেসিং রুম পর্যন্ত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের প্রেস কনফারেন্সে অফিসিয়ালি বাংলাদেশকে নিয়ে কথা বলেছিলেন। বিশ্ব মিডিয়ার সামনে তিনি অত্যন্ত আবেগ ঘন কণ্ঠে বলেন, আমাদের দেশের প্রতি, আমাদের দলের প্রতি বাংলাদেশের মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমরা সত্যিই গর্বিত। ধন্যবাদ বাংলাদেশ। খোদ ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ তাদের অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশের দর্শকদের এই অভাবনীয় উন্মাদনাকে বারবার স্বীকৃতি দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার সাধারণ মানুষও যখন রাস্তায় নেমে উৎসব করছিল, তখন তাদের অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। আর্জেন্টিনার সমর্থকরা ইন্টারনেটে বাংলাদেশিদের উদ্দেশ্যে ভালোবাসা জানিয়ে গ্রুপ খুলেছিল। একটি দেশের মানুষের প্রতি আরেকটি দূরবর্তী দেশের মানুষের এমন নিখাদ, অকৃত্রিম ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিরল ইতিহাস তৈরি করেছে। ফুটবল উন্মাদনার এই শক্তি শুধু খেলার মাঠ বা টিভির পর্দাতেই সীমাবদ্ধ থাকেনি, এটি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসকেও পুনর্লিখিত করেছে। বাংলাদেশের এই অবিশ্বাস্য আবেগকে সম্মান জানাতে এবং দুই দেশের মানুষের মধ্যকার এই আত্মিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দীর্ঘ 45 বছর পর 2023 সালের 27 ফেব্রুয়ারি ঢাকায় পুনরায় তাদের স্থায়ী দূতাবাস
খোলে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো নিজে এসে এই দূতাবাস উদ্বোধন করেন, যা ছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা। সাধারণত দুটি দেশের মধ্যে দূতাবাস খোলে রাজনৈতিক, বাণিজ্যিক কিংবা সামরিক কৌশলগত কারণে, কিন্তু কেবল একটি খেলার প্রতি, একটি দলের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাকে কেন্দ্র করে দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বদলে গেছে এবং একটি নতুন দূতাবাস চালু হয়েছে, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সফট পাওয়ার বা মনস্তাত্ত্বিক বিজয়। অনেকে মনে করতে পারেন এমন উন্মাদনা হয়তো ভারতের কেরালা বা কলকাতায় কিংবা বিশ্বের অন্যান্য অঞ্চলেও আছে। হ্যাঁ, কেরালা বা কলকাতায় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ব্যাপক মাতামাতি হয়, বড় বড় কাট আউট তৈরি হয়। ইউরোপের দেশগুলোতে যেমন ইংল্যান্ড, ইটালি বা জার্মানিতে ফুটবল নিয়ে চরম উন্মাদনা থাকে, যাকে বলা হয় ক্লাব কালচার। কিন্তু ইউরোপের সেই উন্মাদনার সাথে বাংলাদেশের উন্মাদনার একটা বড় তফাৎ রয়েছে। ইউরোপের ফুটবল উন্মাদনা অনেক সময় উগ্রবাদ বা হুলিগানিজমের রূপ নেয়, যেখানে এক দলের সমর্থক অন্য দলের সমর্থকের সাথে সহিংসতায় জড়িয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের ফুটবল উন্মাদনার সৌন্দর্য হলো এর উৎসব মুখর আবহ। এখানে বিশ্বকাপ মানেই এক বিশাল উৎসব। মাইলের পর মাইল দীর্ঘ পতাকা বানানোর প্রতিযোগিতা চলে এক গ্রাম থেকে অন্য গ্রামে। কেউ নিজের পুরো বাড়িকে প্রিয় দলের পতাকার রঙে রাঙিয়ে ফেলেন, কেউ বা প্রিয় দল হেরে গেলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শোক পালন করেন। এই যে নিপাট, নির্ভেজাল এবং উৎসব মুখর পাগলামি, এটাই বাংলাদেশকে অনন্য করে তুলেছে। আমাদের এই উন্মাদনাকে, এই আবেগকে খাটো করে দেখার বা অবহেলা করার কোনো সুযোগ নেই। এটি আমাদের দেশের এক বিশাল সম্পদ। আমাদের দর্শকরা প্রমাণ করে দিয়েছেন যে ফুটবলের সৌন্দর্য শুধু মাঠের ভেতর 11 জন খেলোয়াড়ের পোস্ট পাসের মধ্যে সীমাবদ্ধ নয়। ফুটবলের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে গ্যালারিতে এবং কোটি কোটি ভক্তের হৃদয়ে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না ঠিকই, কিন্তু বাংলাদেশ ফুটবলকে যেভাবে বাঁচিয়ে রেখেছে, যেভাবে বৈশ্বিক মঞ্চে ফুটবলের জয়গান গাইছে, তা বিশ্ব ক্রীড়া প্রেমীদের কাছে এক পরম বিস্ময়। আমরা আমাদের এই অসাধারণ দর্শকদের, এই ফুটবল ঐতিহ্যকে এবং এই নিঃস্বার্থ পাগলামিকে স্যালুট জানাই। এই উন্মাদনা বেঁচে থাকুক, কারণ এই আবেগই আমাদের বিশ্বমঞ্চে এক আলাদা এবং অনন্য পরিচিতি এনে দেয়। সারা বিশ্ব জানুক, ফুটবলকে ভালোবাসার দিক থেকে বাংলাদেশ চিরকালই এক অপরাজিত চ্যাম্পিয়নের নাম।